সাধারণ মানুষের সেবাকে আরও গতিশীল ও নিরাপত্তায় নিয়োজিত ইমার্জেন্সি কার মাইক্রোবাস মালিক শ্রমিক ঐক্য পরিষদের সদস্যদের সম্মানের রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান। সংগঠনের এডমিন প্যানেলের আয়োজনে মঙ্গলবার আগারগাঁও তৌহিদ স্কুলের সংগঠনের সকল চালক ও মালিকদের সম্মানে এই ইফতারের আয়োজন করা হয়। প্রতিনিধি ইবনুল হাসান রায়হানের পাঠানো ভিডিও চিত্রে রয়েছে বিস্তারিত। সাবধানে চালাবো গাড়ি, নিরাপদে ফিরবো বাড়ি, এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সদস্যরা অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, বাংলাদেশ কার ও মাইক্রোবাস মালিক শ্রমিক ঐক্য পরিষদ দেশের কার ও মাইক্রোবাস মালিক ও শ্রমিকদের অধিকার ও স্বার্থ রক্ষায় কাজ করে যাচ্ছে। সংগঠনটি বিভিন্ন সময়ে মালিক শ্রমিক সম্পর্ক উন্নয়ন, চাঁদাবাজির বিরুদ্ধে অবস্থান, পরিবহন সেক্টরের বিভিন্ন সমস্যার সমাধান এবং দাবি আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তারা আরও বলেন, পরিবহন সেক্টরে চলমান বিভিন্ন সমস্যা নিয়ে ইতোপূর্বে কয়েকবার আন্দোলন করা হয়েছে। যদি এসব সমস্যার দ্রুত সমাধান না হয় তাহলে ঈদের পর বৃহৎ আকারে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। সংগঠনের প্রতিষ্ঠাতার সভাপতি মোহাম্মদ ফয়সাল আহমেদ ফয়েজ বলেন, এই সেক্টরের মাধ্যমে আমরা প্রতিদিন অসংখ্য যাত্রীকে নিরাপদে তাদের গন্তব্যে পৌঁছে দিচ্ছি, কিন্তু অনেক সময় দূরপথে চলাচলের সময় ডাকাতি সহ নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। তিনি সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, একজন ড্রাইভার মাসে গাড়ি চালিয়ে গড়ে প্রায় 15,000 টাকা আয় করেন, কিন্তু অনেক ক্ষেত্রে গাড়ির সব কাগজপত্র ঠিক থাকার পরও কিছু পুলিশ সার্জেন্ট অহেতুক ও ভিত্তিহীন মামলা দিয়ে থাকেন, যা চালকদের জন্য ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়। এই সময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা আজিম, উপদেষ্টা কবির, প্রতিষ্ঠাতা সভাপতি ফয়সাল আহমেদ ফয়েজ, সিনিয়র সহসভাপতি মোহাম্মদ জিতু, মোহাম্মদ জহির, মহানগর সহসভাপতি মোহাম্মদ সিরাজ, মোহাম্মদ আলম, সেলিম, সাধারণ সম্পাদক মোহাম্মদ রিপন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হারুন, আইন বিষয়ক সম্পাদক মজিবুর রহমান, প্রচার সম্পাদক সিরাজুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক কবির হোসেন, সড়ক যোগাযোগ সম্পাদক ইকবাল, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আনোয়ার, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক খোকন, কাউসার, খোকন ইলিয়াস, ফরিদ, হেমায়েত রাজীব, নজরুল, মহিদুল ইসলাম, শুভ, কোষাধ্যক্ষ সোহান, বাকি বিল্লা, সুমন প্রমুখ। অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। আমাদেরকে এরকম পর্যায়ে নেবেন না, ঈদের পরে আপনাকে বিআরটির অফিস থেকে টেনে হিচড়ে যাতে বার করতে না হয়, সেই চিন্তা ভাবনা করে আপনারা কাজ করবেন। কথা বলছেন, অনেক সহ্য করছে আমাদের ড্রাইভার শ্রমিক, অনেক অত্যাচারিত হয়েছে। এবার যদি ঈদের পরে আমরা মাঠে নামি, কাউকে আমরা কিন্তু ছাড় দিব না। বাংলাদেশকে 1 ঘন্টা লাগবে অচল করতে। সারা বাংলাদেশের ড্রাইভার শ্রমিকরা এক যুগে অচল করে দিবে সারা বাংলাদেশকে। শ্রমিক ভাই, ড্রাইভার যারা ভাই যারা আছেন তারা সামনেই আপনারা দেখছেন মেঘনা টিভি, সত্যি সন্ধানে সবসময়। এছাড়া দেশ বিদেশের নিত্য নতুন খবর জানতে মেঘনা টিভির ফেসবুক পেজ facebook+meghna tv.bd তে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন।